আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসীর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন, সর্বপ্রথমে আমার অন্তরস্থল থেকে গ্রহণ করুন ইসলামী অভিবাদন ও মুবারকবাদ। আমরা আলোচনা করতে যাচ্ছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক নিয়ে। সর্বপ্রথমে আমরা কোরআনুল কারীম থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, তার দলিল আমরা জেনে নিব। আসুন আমরা কোরআন থেকে দলিল জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। অর্থাৎ এই মাত্র এসেছে তোমাদের নিকটে নূর এবং স্পষ্ট কিতাব। এখানে স্পষ্ট কিতাব দ্বারা কোরআনুল কারীম, নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা তাফসীর কারকদের নিকটে আমরা যাই, বিভিন্ন তাফসীর কারকরা কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা করি। তাফসীর ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, ওনার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন এখানে দ্বারা قد جاءكم من الله نور وكتاب مبين দ্বারা নূর দ্বারা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে জালালাইন, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে জালালাইনের ৯৭ পৃষ্ঠার মধ্যে লেখেন এখানে নূর দ্বারা হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর রুহুল মানি ৪র্থ খণ্ড ৯৭ পৃষ্ঠার মধ্যে লিখেছেন নূর দ্বারা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে খাজিন প্রথম খণ্ড ৪৪৪ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে মাদারিকের প্রথম খণ্ড ৪১৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে বাইজাবি ৩০৩ খণ্ড ৩৯৮ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর রুহুল মানি ২য় খণ্ড ২৬৯ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর কবির ৩য় খণ্ড ৩৮৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে রুহুল বায়ান ২য় খণ্ড ২৬৯ পৃষ্ঠা রয়েছে এখানে নূর দ্বারা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে মাজারি ৩য় খণ্ড ৬৮ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে দুরুল মানসুর ৪র্থ খণ্ড ১২০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামিউল বায়ান তাফসীরে তাবারি ৪র্থ খণ্ড ১২০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজুল মুনির সিরাজুল মুনির প্রথম খণ্ড ৩৬০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে আবি সৌদ ২য় খণ্ড ২৫১ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে সাবি ২য় খণ্ড ২৭০ পৃষ্ঠা রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে হুসাইনি প্রথম খণ্ড ৪১০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। মালিমুত তানজিল ২য় খণ্ড ৩০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে সাদি ৩য় খণ্ড ২২০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। ফতুল কাদির ২য় খণ্ড ৩৩ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। মজিহুল কোরআন ৩য় খণ্ড ১০৩ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে নঈমি ৬ষ্ঠ খণ্ড ২৯৫ পৃষ্ঠার মধ্যে রয়েছে, আরেক ছাপার মধ্যে পুরাতন ছাপার মধ্যে রয়েছে ৬ষ্ঠ খণ্ড ৪০২ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীর নূরুল কোরআন ৬ষ্ঠ খণ্ড ১৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে কাসেম ২য় খণ্ড ১২০ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীরে নাসাফি প্রথম খণ্ড ৩২২ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীর কুরতুবী ৩য় খণ্ড ৪৮৫ পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। তাফসীর কাদিরি ৩য় খণ্ড
217 পৃষ্ঠা 17 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তাফসিরে জাদুল মাসির দ্বিতীয় খণ্ড 187 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। খাজাইনুল ইরফান প্রথম খণ্ড 280 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তাফসির কানজুল ঈমান 480 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করা হয়েছে। তাফসির নূরুল ইরফান প্রথম খণ্ড 520 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে নূর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তাফসিরে নঈমি তৃতীয় খণ্ড 280 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নূর বোঝানো হয়েছে। তাহলে এভাবে হাদিস খুলতে গেলে প্রায় 65টা হাদিসের কিতাবে রয়েছে, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছেন তাফসীর কারকরা। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আসুন আমরা যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না, তাদের কিতাবের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আমরা এই ইমদাদুস সুলুক 201 পৃষ্ঠার মধ্যে আমরা দেখি রশিদ আহমদ গাঙ্গুই লিখেছেন যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মিন দারা, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। আমরা নসরুত ত্রিবের 12 পৃষ্ঠায় আমরা দেখি, এখানে আশরাফ আলী তানভী লিখেছেন, এখানে নূর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের হাদিসের ব্যাখ্যায় নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তাহলে প্রমাণ হলো হাদিসের কিতাব এবং কোরআনের তাফসীর কারকরা যেভাবে উল্লেখ করেছেন এখানে নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, তাহলে প্রমাণ হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আমরা অনেক হাদিস শরীফে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। তাহলে আল্লাহর জাতি নূর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আমরা যেন তার ব্যতিক্রম না যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।